জলবায়ু পরিবর্তন ও আইলা সিডরের মতো প্রাকৃতিক দুর্যোগের পর লবণাক্ততা বেড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে। তাই সুপেয় পানির জন্য এ অঞ্চলে রীতিমতো হাহাকার। তার উপর শহরাঞ্চলে পানির স্তর নামছে। এতে দিন দিন নির্ভরতা বাড়ছে বোতলজাত পানির প্রতি। সুপেয় পানির চাহিদা মেটাতে ২৫০০ কোটি টাকা ব্যয়ে খুলনা মহানগরীতে একটি প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা। রায়ের মহলে হচ্ছে শোধনাগার, যেখানে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৮,০০০ লিটার পানি বোতলজাত সক্ষম। ল্যাবের মাধ্যমে আমরা পানিটা টেস্ট করে দেখব যে ওখানে কতটুকু কি মিনারেলের প্রয়োজন হয়, সেই পরিমাণ মিনারেল ডোজিং আমরা ওখানে করব। তারপর আল্ট্রাভায়োলেটে তারপরে আমরা ওটা বোতলজাত করব। প্রাথমিকভাবে দিনে ১.৫ লাখ বোতল পানি ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ হয়েছে। একই সাথে বোতল উৎপাদন ও মোড়কজাতকরণের কাজও হবে এই কারখানায়। নির্মাণকারী প্রতিষ্ঠান যারা এটা পরিচালনা রক্ষণাবেক্ষণ সব কিছু তারা করবে এবং বাই দিস টাইম আমাদের যে জনবল, এই জনবলকে পূর্ণভাবে তারা প্রশিক্ষণ দিবে। পানিটি সুন্দরবন পিওর ড্রিঙ্কিং ওয়াটার নামে বাজারজাত করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পরিবেশক চেয়েছে ওয়াসা। কাজ চলছে দাম নির্ধারণ আর লোকবল নিয়োগের। সার্বিকভাবে যেটা আমরা প্রস্তুতি নিচ্ছি যে এটা বাজারজাত করানো ফরমালি, সেটা হয়তো আমরা আশা করছি যে আগামী মাসের মধ্যেই এটা সম্ভব হবে। দুর্যোগপ্রবণ এই অঞ্চলে ওয়াসার বোতলজাত পানি চাহিদার বড় একটি অংশ মেটাতে পারবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা।